শুরুতে আমরা এই নোংরা ও দুরবস্থায় পড়ে থাকা মানুষটির বাচ্চা জন্ম দেওয়ার পরীক্ষা করতে বিজ্ঞানীরা তাকে একটি অত্যন্ত সুন্দরী নারীর সঙ্গে একান্তে রেখেছিলেন, এটা দেখার জন্য যে সে কোনো স্বাভাবিক যৌন প্রক্রিয়া দেখায় কিনা। কিন্তু আশ্চর্যজনকভাবে সে মানুষটি ওই সুন্দরী নারীর প্রতি কোনো আগ্রহ ছিল না, বরং তার চোখ ছিল সবসময় কাছার বাইরে দাঁড়িয়ে থাকা মহিলা স্টাফদের দিকে। যখন ডাক্তার জিরা মানুষের প্রয়োজন আচরণ নিয়ে আগ্রহ ছিলেন, তখন হঠাৎ টেলর তাকে ধরে ফেলে এবং জোরজবস্তির চেষ্টা করে। ভাগ্যক্রমে কাছাকাছি থাকা গার্ডার সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করে এবং ডাক্তার জিরাকে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে বাঁচায়। যদিও টেইলরের আচরণ ছিল মারাত্মক রকমের অপমানজনক, তবুও ডাক্তার জিরা এতে তার সাহস ও কৌতূহল দেখতে পান। তিনি শুধু তাকে শাস্তি দিতে অস্বীকার করেন না, বরং আবারও তার বাগদত্তা কনসিয়াসকে নিয়ে টেইলরের সঙ্গে দেখা করতে আসেন। এইবার টেইলর মাটিতে কিছু ইশারার মাধ্যমে কিছু লিখতে চেষ্টা করেন, যেন তিনি কোনো গুরুত্বপূর্ণ বার্তা দিতে চান। কিন্তু জেরা ওই আচরণ অপেক্ষা করেন এবং সেই সময় সায়েন্স মিনিস্টার সেখানে এসে উপস্থিত হন, যার ফলে তার মনোযোগ অন্যদিকে সরে যায়। টেইলর তখনও মাটিতে কিছু লিখছিলেন যাতে কোনোভাবে যোগাযোগ করতে পারেন, কিন্তু হঠাৎ আরেকজন আদিম মানুষ সেই লেখা পায়ে মারিয়ে দেয়। এই কারণে টেইলর ও সে আদিম মানুষের মধ্যে লড়াই শুরু হয়ে যায় এবং দুজনকে আবার অন্ধকার কোঠরিতে বন্দি করে দেওয়া হয়। পরে সায়েন্স মিনিস্টার মাটিতে টেইলরের অপূর্ণ লেখাগুলো দেখে কিন্তু তিনি অবাক হন না, না কোনো প্রশ্ন করেন। উল্টো তিনি নিজের লাঠি দিয়ে সেই চিহ্নগুলো মুছে দেন, যেন তিনি কোনো গভীর রহস্য লুকাতে চাইছেন। কিন্তু টেইলর হাল ছাড়ার মতো মানুষ ছিল না। একদিন যখন ডাক্তার জিরা একা তার সাথে দেখা করতে আসেন, তখন সে তাকে ধরে ফেলে এবং তার কাছ থেকে কলম ও কাগজ কেড়ে নিয়ে তাড়াতাড়ি একটি বার্তা লিখে ফেলে। গার্ডার আবার এসে তাকে মারধর করে, কিন্তু এবার টেইলর সফল হয়। ডাক্তার জিরা সে চিঠি পড়ে হতবাক হয়ে যান। তার লেখার হাত পরিষ্কার, ভাষায় গভীরতা, উপলব্ধি ও একটি বুদ্ধিদীপ্ত আকর্ষণ ছিল। তিনি বিশ্বাস করতে পারেন না যে কোনো পশুসম মানুষ এতটা উন্নত চিন্তাভাবনা ও ভাষা ব্যবহার করতে পারে। তিনি টেইলরের মধ্যে একটি আলাদা ঝলক দেখতে পান এবং সেদিন রাতে সিদ্ধান্ত নেন যে তাকে তার বাসভবনে নিয়ে যাবেন। ডাক্তার জিরা টেইলরের প্রতিভায় মুগ্ধ হন, কিন্তু কর্নেলিয়াস তার কোনো কথায় বিশ্বাস করতে পারেন না। একজন অভিজ্ঞ প্রতিতন্ত্রবিদ হিসাবে কর্নেলিয়াসের ধারণা ছিল মানুষের না কোনো ভাষা আছে, না কোনো বুদ্ধি। টেইলরের লেখা কথাগুলোকে সে নিছক অনুকরণ মনে করত। এরপর টেইলর তার পুরো অতীত লিখে জানায়, কিভাবে সে পৃথিবী থেকে একটি মহাকাশযানে রওনা দেয় যা আলোর গতিতে চলছিল। মহাকাশের সময় খুব ধীরে চলে, তাই যখন সে একটি অজানা গ্রহে পৌঁছায়, তখন পৃথিবীতে হাজার হাজার বছর পেরিয়ে গেছে। সেখানে সে ও তার দল কিছু এমন মানুষদের দেখতে পায় যারা পশুর মতো আচরণ করত, কথা বলতে পারত না, ভয় ও বিভ্রান্তিতে থাকত। তবে টেইলরের বিশ্বাস ছিল যদি এই আদি মানুষের কিছু প্রশিক্ষণ দেওয়া হয়, তবে তারা এই গ্রহে নতুন এক মানব সভ্যতা গড়ে তুলতে পারবে। কিন্তু ঠিক তখনই সবকিছু বদলে গেল। হঠাৎ একদল বানর সেনা এসে হাজির হয়, যাদের হাতে ছিল বন্দুক। তারা মানুষদের পশুর মতো ফাঁদে ফেলে ধরতে লাগলো, গুলি করলো, কাছায় ভরে রাখলো, এমনকি মানুষদের খাবার হিসাবে ব্যবহারের প্রস্তুতি নিল। এই বানররা মানুষকে নিচু জাতি বলে মনে করত। তারা মৃত মানুষের দেহের সঙ্গে ছবি তুলত, গর্ব করত নিজেদের শ্রেষ্ঠত্ব নিয়ে। এই আক্রমণে টেইলরের এক সঙ্গী মারা যায়, আর টেইলর নিজেও গুরুতর আহত হয়, যার ফলে সে কথা বলার ক্ষমতা হারায়। ডক্টর জিরা কর্নেলিয়াসের এই ঘটনাগুলো বিশ্বাস করতে পারছিল না। কর্নেলিয়াস বলে, ইতিহাসে কখনো এমন কিছু লেখা নেই যে মানুষ কোনোদিন প্রযুক্তি বা উড়ন্ত যান আবিষ্কার করেছিল, বিশেষ করে এমন একটি জাতি যা এখনও পশুর মতো জীবনযাপন করছে। এই কথা শুনে টেইলর একটা সাধারণ কাগজের বিমান বানিয়ে উড়ায়। এই বিমান দেখে সব বানর হতবাক হয়ে যায়। তারপর সে মানচিত্রে সেই স্থানটি দেখায় যেখানে তার স্পেসশিপ ভেঙে পড়েছিল এবং বলে, ওখানে গেলে তোমরা সত্যি জানতে পারবে। কিন্তু কর্নেলিয়াস সঙ্গে সঙ্গে মানা করে দেয়, কারণ জায়গাটা ফরবিডেন জোন বা নিষিদ্ধ এলাকার মধ্যে পড়ে, যেখানে যাওয়াটা একেবারে নিষিদ্ধ। টেইলর হতাশ হয়। ঠিক তখনই মন্ত্রী বানর তার ফোর্স নিয়ে হাজির হয়, কোনো কারণ না দেখিয়ে তাকে আবার বন্দি করে। মন্ত্রী তার বানানো কাগজের বিমানটাও ফিসে ফেলে, যেন কোনো বড় গোপন রহস্য লুকানো হচ্ছে। জেলে ফিরে টেইলর তার সঙ্গে নোভাকে দেখে এবং ভাবে যদি সে একদিন মুক্তি পায় তবে ওর সঙ্গে একটা নতুন জীবন শুরু করবে। সে তাকে নিজের সঙ্গিনী ভাবে এবং নাম দেয় নোভা। কিন্তু এরই মধ্যে বানর সেনারা আবার হাজির হয়।
টেলরকে জোর করে নিয়ে যায়। মন্ত্রী আদেশ দিয়েছে টেলরকে রসায়ন পদ্ধতিতে বন্ধ্যত্ব করে দেওয়া হোক, যেন সে আর কখনো সন্তান উৎপাদন না করতে পারে। এই শাস্তি শুধু নিষ্ঠুর ছিল না, এটা প্রমাণ করে যে বানর সমাজ মানুষকে কতটা ভয় পায়। তারা চায় না মানুষের ভাষা, বুদ্ধি বা সাংস্কৃতিক দিক থেকে আর কোনোদিন উন্নত হোক। এই খবর শুনে টেলরের মনে হয় যেন তার আত্মাকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে। সে রেগে গিয়ে একজন গার্ডকে ঘুষি মেরে ফেলে দেয়। নোবার দিকে একবার শেষবারের মতো তাকিয়ে পালিয়ে যায়। কিন্তু এই জায়গাটা ছিল না কোনো সাধারণ বন, এটা ছিল এক নিষ্ঠুর আধুনিক পৃথিবীর অংশ, যেখানে বানরদের রাজত্ব। টেলর কিছু দূর যাওয়ার পরে চারদিক থেকে গার্ডাররা তাকে ঘিরে ফেলে। আকাশ থেকে একটা জাল পড়ে সে আবার ধরা পড়ে যায়। এই অপমান, বন্দিত্ব এবং নিষ্ঠুরতা সব মিলে টেলরের ধৈর্যের সব সীমা ছাড়িয়ে যায়। সে রেগে গিয়ে চিৎকার করে বলে, টেক ইউর স্টিকিং পাস অফ মি, ইউর ডাম ডার্টি এপ। এই কথা শুনে সব বানর স্তব্ধ হয়ে যায়। তাদের বিশ্বাসই হচ্ছিল না যে একজন মানুষ বলতে পারে। এক মুহূর্তেই তাদের গোটা সভ্যতার ভিত্তি কেঁপে ওঠে। এখন টেলরকে আদালতে নিয়ে যাওয়া হয়, যেখানে তার জনসাধারণের শাস্তির ভঙ্গের অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু ডাক্তার জিরা, যিনি একজন সংবেদনশীল এবং বৈজ্ঞানিক মানসিকতার নারী ছিলেন, তিনি এই শাস্তির তীব্র প্রতিবাদ করেন। তার মতে টেলর একজন ভিন গ্রহের বাসিন্দা হিসাবে নিজেকে দাবি করছে এবং সে চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা রাখে, ঠিক যেমনটা একজন বানর পায় তেমনটাই তারও প্রাপ্য। কিন্তু বিজ্ঞানমন্ত্রী ডাক্তার জায়েস তীব্র বিরোধিতা করেন। তিনি ধর্মীয় যুক্তি দেখিয়ে বলেন, ঈশ্বর তার নিজের প্রতিচ্ছবিতে বানরদের সৃষ্টি করেছেন, তাই তারা অন্যান্য প্রাণীদের তুলনায় শ্রেষ্ঠ। তার মতে টেলর একজন স্বাভাবিক মানুষ নয়, বরং ডাক্তার জিরা ও তার স্বামী কর্নেলিয়াসের অবৈধ গবেষণার ফল। তারা নাকি মানব মস্তিষ্কের হস্তক্ষেপ করেছে যাতে সে কথা বলতে পারে, আর এসবের উদ্দেশ্য ছিল বানরদের হাজার বছরের বিশ্বাস ভাঙা। আদালতে টেলরকে কথা বলার অনুমতি দেওয়া হয়নি, তবে সে কাগজে লিখে জানায় তার আরেকজন সঙ্গী এখনও বানরদের বন্দি অবস্থায় আছে। তাকে আনা হলে তারা প্রমাণ করতে পারবে যে তারা পৃথিবী থেকে এসেছে। কিন্তু ডাক্তার জায়েস এই তথ্য আগে থেকে জানতেন। যখন সেই বন্দি সঙ্গীকে আনা হয়, দেখা যায় তার অবস্থা খুবই খারাপ। সে যেন একেবারে নিশ্চুপ, কিছু বুঝে না। আসলে ডাক্তার জায়েস আগেই তার মস্তিষ্ক হস্তক্ষেপ করে তাকে বাকরুদ্ধ করে দিয়েছেন। এই অবিচার দেখে টেলর রেগে গিয়ে রক্ষীদের উপর হামলা করে, তবে আবারও ধরা পড়ে যায়। এবার তাকে তাৎক্ষণিক মৃত্যুদণ্ড দেওয়া হয়। এমনকি জিরা ও কর্নেলিয়াসকেও অবৈধ বৈজ্ঞানিক গবেষণার অভিযোগে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই চরম অন্যায়ের প্রতিবাদে তারা একটি বিপ্লবী সিদ্ধান্ত নেয়। তাদের ভাইপো লুসিয়াসের সহায়তায় এক রাত তারা রক্ষীদের অচেতন করে টেলরকে গোপনে জেল থেকে বের করে আনে। টেলর এবার নোবাকে ফেলে যেতে অস্বীকার করে। সে বলে, নোবার গর্ভে আমার সন্তান, আমি তাকে নিয়ে যাব। তাদের পালানোর জন্য কর্নেলিয়াস আগে থেকে একটি ঘোড়ার গাড়ি প্রস্তুত রেখেছিল। তারা 3 জন বেরিয়ে পড়ে ফরবিডেন জোনের দিকে। সে নিষিদ্ধ অঞ্চল, যেখানে বানরদের যাওয়া নিষেধ, আর যেখানে লুকিয়ে আছে অনেক প্রাচীন রহস্য। একটি দীর্ঘরাত পাড়ি দিয়ে তারা পৌঁছে একটি বিশাল গুহায়, যেখানে কর্নেলিয়াস আগেও খনন কাজ করেছিল। ওখানে তারা দেখে মানুষের কঙ্কাল, শিশুর হাড়গুলো, চশমা, কৃত্রিম দাঁত, এমনকি একটি কৃত্রিম হৃদয়। সবই প্রমাণ করে মানুষের একসময় উচ্চতর সভ্যতা ছিল। এই নিদর্শন প্রায় 10,300 বছর পুরনো ছিল। ডাক্তার জায়াস এখনও বিশ্বাস করছিল না। তখন হঠাৎ নোবার হাতে পড়ে একটি পুরনো পুতুল, আর সেটি বলে উঠে মামা। এতে পরিষ্কার হয়ে যায় একসময় মানুষও কথা বলতো। জায়াস এবার চুপ করে যায়, তবে সে এক শেষ চেষ্টা করে। সে কর্নেলিয়াসকে বলে বাদরের বাইবেল থেকে একটা অংশ পড়তে। তাতে লেখা ছিল, ওয়াচ দ্য ডগস, ডগস আর দ্য ডেভিলস প্যাটস, they will kill out of respect, anger, fear, and every kill their own brothers thinking they are not their king. এই বাণী ছিল গভীর মানুষের লোভ, ভয় আর ক্ষমতার জন্য তারা একে অপরকে হত্যা করেছে, আর শেষমেশ নিজের পৃথিবীকেই ধ্বংস করেছে। এত কিছু দেখে টেলরের মনে পরিষ্কার হয় ডাক্তার জায়েস সব আগে থেকে জানত, কিন্তু বানরদের মানুষ থেকে দূরে থাকতে সে এই তথ্য গোপন করেছে। এখন টেলর সিদ্ধান্ত নেয় সে তার অতীত ভুলে যাবে, কারণ মানুষের ধ্বংসই তার অতীত। এমন আরও চমৎকার মুভি এক্সপ্লেনেশন ভিডিও দেখতে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।